স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকেও। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে চিঠি আসছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের আসছে। ধরেন একজন মানুষ, আমি ডাক্তারের কথা বলছি না, একজন মানুষ যদি মৃত্যুর হুমকির মধ্যে পড়ে এবং সে যদি এটাকে প্রত্যক্ষ করে, মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে হাটপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে পণ্ড হয়ে যায় পুশিংয়ের চেষ্টা। বর্তমানে তারা শূন্য রেখার ভারতের অংশে অবস্থান করছে। সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য। এই পুশিং ঠেকানোর জন্য আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিং করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিয়ে দিয়েছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে থেকে ওখানে হোল্ড করা এবং এদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করবে। তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। এদিকে গত রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে খুনি সম্প্রদায়ের 47 জন। বিষয়টি নিশ্চিত করেছে মাংস দেখুন ফুল এইচডিতে একটি সাবস্ক্রিপশন। সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি আম, ঈশ্বরদী, মাগুরা কিংবা গাজীপুরের ঠোকায় ঠোকায় ঝুলে থাকা রক্তিম লিচু, নরসিংদীর ছায়া শীতল বাগানের হলুদ লতা, টাঙ্গাইলের মধুপুরের রসালো আনারস, অথবা চুয়াডাঙ্গার আধুনিক ড্রাগন, কমলা কিংবা আঙুরের সমারোহ। স্বাগত বাংলাদেশের উর্বর মাটির শ্রেষ্ঠ দান, বৈচিত্র্যময় ফলের এক অনন্য রাজ্যে। এক এমন সফর যেখানে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আছে শুধু ঘ্রাণ, স্বাদ আর প্রকৃতির সান্নিধ্য। আমরা সাধারণত বাজার থেকে বা অনলাইনে অর্ডার করে ফল কিনে খেলেও আজ আমরা দেখাবো ফ্রুটস ট্যুরিজম কিভাবে আমাদের চিরায়ত কৃষককে বদলে দিচ্ছে এক রোমাঞ্চকর পর্যটনে। এটি কেবল ভ্রমণের গল্প নয়, এটি মাটির সাথে